দল ছাড়লেন তাপস রায়। 23 বছরের সম্পর্কে ছেদ। কলকাতা টিভিতে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কি বললেন তিনি, শুনুন। বিধানসভার স্পিকারের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠালেন। তাপসবাবু, রাগ, ক্ষোভ না অভিমান, কি কারণে? কোনো জায়গা নেই, পরিস্থিতি, ঘটনা, সেটার থেকে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি। আপনি যখন কথা বলছেন তখনও দেখা যাচ্ছে আপনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে, এছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি রয়েছে। আগামী দিনে এই ছবিগুলি কি আপনার ঘরে ঠাঁই পাবে? এটা কোনো প্রশ্ন নয়, এর উত্তর আমি দিতে পারবো না। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে তো কংগ্রেস আমল থেকে তার সঙ্গে সখ্যতা, তো এবং একসঙ্গে বহু আন্দোলন করেছি। তারপরে তো 23-24 বছর তৃণমূলে, তো সুতরাং অনেক স্মৃতি, অনেক ঘটনা, অনেক ছবি তো আমারও পাওয়া যাবে বিভিন্ন জায়গায়। দেখছিলাম আপনি যখন বসেছিলেন, বহু বরানগর থেকে বা উত্তর কলকাতা থেকে বহু মানুষ এসেছিলেন, তাদের চোখের জল, এবং তাদের চোখের জলে তারা আপনাকে সম্মান জানাচ্ছিলেন। একটু কি আবেগতাড়িত হয়ে পড়ছিলেন তাদের কাছে দেখে? স্বাভাবিক, মানুষ তো আমরা তো আর যাই হোক ইনহিউম্যান নই। যদি কোনো দল রাজনৈতিক সুযোগ দেন, উত্তর কলকাতা থেকে আপনাকে অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলেন, সেই চ্যালেঞ্জ নেবেন? জানি না, এখনো তো সেরকম কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব আসলে পরে দেখবো, ভাববো। আপনি যে দল করতেন তৃণমূল কংগ্রেস, সেই দলের একজন সাংসদ আপনার বাড়িতে ইডি প্রবেশ করিয়েছে, কারণ তার বাড়ি থেকে যে সূত্র মারফত খবর আসছিল 2-3 দিন তিনি আলোচনা করছিলেন, তারপরে এলো। কি বলবেন? তো বলেছি তো যে আমার বাড়িতে ইডি বিজেপি পাঠায়নি। আমার বাড়িতে ইডি পাঠাবে কেন, আসবে কেন? বিজেপি তো সেই দিনও, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ সব তো আমার ফেভার, আমার ফ্যামিলির ফেভারে বলেছে, পাশে দাঁড়িয়েছে। এবং কথা হচ্ছে যে আমি ইডি কেন, ডিডি আমার বাড়িতে কোনো কালে আসেনি। আমার 52 বছর রাজনৈতিক জীবনে লোকাল পুলিশ কোনোদিন আমার বাড়িতে তার বুটের শব্দ বা পা রাখিনি, ডিডি রাখিনি। আমি তো সকলে জানে, সেটা সর্বজন বিদিত। তাই জন্যই তো আমি এই ধরনের কি বলবো, মানে যেটা আজকের দিনে অপ্রত্যাশিত, সমস্ত রাজনৈতিক দলে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আমার এবং আমার পরিবারের তরফ থেকে। লাস্ট প্রশ্ন, তাহলে কি রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে হবে? সে তো রাজনীতিতে যদি থাকি, রাজনৈতিক লড়াই তো রাজনৈতিক ময়দানে হয়, ঘরে হয় নাকি? বিধানসভায় তার পদত্যাগপত্র দেওয়ার পর তিনি কলকাতা টিভির মুখোমুখি হলেন, এবং আগামী 7 তারিখ তিনি আরো কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইছেন। ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি।